অনেক সংগঠনের নেতাকর্মী দেখবেন পথে ঘাটে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? সেও আরেকজনকে এভাবে পথে ঘাটে মেরে ফেলেছিল একদিন, সে এর বদলা সে তার জীবনেই পাচ্ছে। আপনার এই পথ চলার একটি সারথি হতে চায় তালামিদে ইসলামিয়া। সেজন্য আপনাকে যেন এই পথে অন্য কোনো মানুষের দ্বারা যেন আপনি বিভ্রান্ত হতে না পারেন, কিংবা অন্য কেউ যেন আপনার এই জীবনকে নষ্ট করে দিতে না পারে, কিংবা অন্য কোনো ভ্রান্ত মতবাদ কিংবা ভ্রান্ত কোনো দল কিংবা গোষ্ঠী যেন আপনার হাতকে ধরতে না পারে। যে আপনাদেরকে অনেকেই চায় তাদের দলে প্রবেশ করাতে, আপনাকে চাইবে অন্য একজন মানুষ আপনার দলে নিয়ে নিতে, আপনাকে চাইবে অন্য একটি গোষ্ঠী তার দলে নিয়ে নিতে। কিংবা আমরা কি দেখতে পাচ্ছি না যে আমাদের বর্তমান দেশের যে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের পথ চলা। আজকের এই এসএসসি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ অনুষ্ঠানের সুপ্রিয় সভাপতি, অত্র শাখার সভাপতি ছাত্রনেতা হাফিজুর রহমান, উপস্থিত রয়েছেন তালামিদে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা কবির আহমদ ভাই, উপস্থিত রয়েছেন সিলেট পশ্চিম জেলা শাখা তালামিদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা কুতুব আল ফরহাদ ভাই, কিছুক্ষণ আগে সুন্দর বক্তব্য দিয়ে গেছেন তালামিদে ইসলামিয়ার এককালের সোনালী অর্জন তালামিদে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক মাহবুল হাসান জুয়েল ভাই সহ উপস্থিত অত্র শাখার সম্মানিত নেতৃবৃন্দ। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, সকলের নাম নিতে পারছি না, সময় অত্যন্ত স্বল্প। আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের যাদেরকে ঘিরে আয়োজন, এক কথায় বলা যায় যারা কৃতি শিক্ষার্থী, আমার সামনে উপস্থিত সেই কৃতি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে তালামিদে ইসলামিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে আমার কথাকে শেষ করব। আমি শুধু বলতে চাচ্ছি যে আজকে তালামিদে ইসলামিয়া আপনাদেরকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র একটি ক্রেস্ট হাতে তুলে দেওয়ার জন্য নয়। মাইন্ড ইট, আপনার এই কথা ভুলভাবে নেবেন না। শুধুমাত্র আপনাদেরকে ক্রেস্ট নিয়ে যাওয়ার জন্য এখানে নিয়ে আসেনি, বরং এখানে নিয়ে আসার একটা উদ্দেশ্য রয়েছে কিংবা একটা আহ্বান রয়েছে, সে একটা কামনা, একটা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাগুলো কি? তো সেই প্রত্যাশাটা কি আসলে দেখেন, আজকের এই যে পুরস্কার, এই পুরস্কারটা আমরা জীবনে সব সময় চাই কিনা নাকি চাই না? চাই। আপনারা বলেন তো, আমরা আমাদের জীবনের সর্বশেষ যে পুরস্কারটা পাবো সেই পুরস্কারটার নাম কি? জান্নাত। আমরা এখানে তো সবাই মুসলমান, আমরা সর্বশেষ জীবনে যে পুরস্কারটি পাবো সেই পুরস্কারটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে পবিত্র কালামে মাজিদে ফুরকানে হামিদে বলছেন যে জালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার বা সফলতা। আমরা সেই সফলতার পুরস্কারটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গ্রহণ করতে চাই। এই যে গ্রহণ করা আজকে যে আপনারা এই ক্রেস্টটি গ্রহণ করছেন, সেটা কি একদিনে সম্ভব হয়েছে? কথা বলেন না। দেখেন, আপনি সেই ছোট্টবেলায় মা বাবার হাত ধরে হেঁটে হেঁটে একসময় স্কুলে যেতেন, মাদ্রাসা যেতেন, তারপরে বন্ধু বান্ধব, একসময় আপনি 5-6-এ ওঠার পরে বড় হলেন, সেখান থেকে তখন আর মা বাবার হাত ধরে নয়, বরং বন্ধু বান্ধবের সাথে আপনি স্কুলে কিংবা মাদ্রাসা যেতেন। তারপর দেখেন ক্লাস 9-এ উঠলেন, 10-এ উঠলেন, দেখা গেল যে আপনি কি করছেন, একা একাই যেতে পারছেন। কিন্তু এই যে একটা সময়, এই সময়টা আপনার পেরিয়ে আসতে 10টি বছর আপনার কাছ থেকে চলে গেছে, যায় কি না? হ্যাঁ, আপনাদের কাছ থেকে 10টি বছর চলে গেছে। এই যে দেখেন 10টি বছর পরে আপনি পুরস্কারটা পেলেন, এই পুরস্কারটার নাম কি? এসএসসি এবং দাখিল পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে আপনার নামের পাশে যুক্ত করলেন একটি শব্দ, সেই শব্দটি হচ্ছে কৃতি শিক্ষার্থী। কৃতি শব্দের অর্থ হচ্ছে যে শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। দেখেন, আপনার এই সফলতা অর্জন করার পেছনে 10টি বছর গেছে। এবং আমি বলছি যে আমাদের সর্বশেষ যে পুরস্কার, সেই পুরস্কারটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে প্রাপ্ত জান্নাত। সেই জান্নাতকে যদি আমরা পেতে চাই তাহলে সেটি কি পাওয়া খুবই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তো এটি আমাদের জন্যই তৈরি করেছেন। কিন্তু এই সম্ভব জিনিসটা আমরা যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কারটা দিয়েছেন, সেই পুরস্কারটা যদি আমাদের পেতে চাই তাহলে হাঁটতে হবে অনেক দূর। সেই হাঁটা হবে কণ্টকাকীর্ণ পথে, সহজ কোনো পথে নয়। একটি কথা আছে না যে জীবন কোনো পুষ্পের খেলা নয়, আছে কি না? আপনার এই জীবনটা কোনো সহজ কোনো রাস্তা নয়। আপনার জীবনের ধাপে ধাপে এখানে বিভিন্ন কষ্টের সময় আসবে, বিভিন্ন বেদনার সময় আসবে, হতাশার সময় আসবে। আবার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে
সুখের সময় দিয়ে দিতে পারেন। এই যে সুখ এবং দুঃখ, আনন্দ এবং বেদনা, সব কিছুর মিশেলেই হচ্ছে আমাদের জীবন। এই জীবনে আপনার এই পথ চলার একটি সারথি হতে চায় তালামিদে ইসলামিয়া। সেজন্য আপনাকে যেন এই পথে অন্য কোনো মানুষের দ্বারা যেন আপনি বিভ্রান্ত হতে না পারেন, কিংবা অন্য কেউ যেন আপনার এই জীবনকে নষ্ট করে দিতে না পারে, কিংবা অন্য কোনো ভ্রান্ত মতবাদ কিংবা ভ্রান্ত কোনো দল কিংবা গোষ্ঠী যেন আপনার হাতকে ধরতে না পারে। আপনাদের হাত কিন্তু কোমল হাত, এই হাতকে অনেকেই ধরতে চায়, কারণ কোমল হাতকে সবাই ধরতে চায়। কিন্তু কেউ যারা রয়েছে, হ্যাঁ, এই হাতটা আপনি আপনার হৃদয় হিসেবে ধরে নিন। এই হাতটা আমি কাল্পনিক করতে বলছি যে আপনাদেরকে অনেকেই চায় তাদের দলে প্রবেশ করাতে। আপনাকে চাইবে অন্য একজন মানুষ আপনার দলে নিয়ে নিতে, আপনাকে চাইবে অন্য একটি গোষ্ঠী তার দলে নিয়ে নিতে। কিংবা আমরা কি দেখতে পাচ্ছি না যে আমাদের বর্তমান দেশের যে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের পথ চলা। কিছুক্ষণ আগে মাহবুবুল হাসান জুয়েল ভাই অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আমাদের আজকে সংগঠনগুলোর মধ্যে পাওয়ার রয়েছে কিন্তু নৈতিকতা নাই। আজকে তোমাদেরকে অন্যান্য সংগঠনে যদি দেখো তাহলে তালামিদে ইসলামিয়া আর অন্য সংগঠনের মধ্যে তুমি সহজেই পার্থক্য করতে পারবে। কারণ আজকে এখানে তোমাদেরকে কি বলা হচ্ছে, তোমরা জীবনে যত কিছুই হও না কেন, মাহবুবুল হাসান জুয়েল ভাই আরেকটি কথা বলেছেন যে চোর ডাকাতও সফল হয়। সেটা তো সত্য, সেটা তো বাস্তবতা। যে ব্যক্তি আজকে 1000 কোটি টাকা কামিয়ে ফেলছে সেও তো সফল, কিন্তু কিভাবে সফল হয়েছে? সে চুরি করে সফল হয়েছে। সুতরাং সফলতার ডেফিনেশন হচ্ছে, সফলতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আদর্শ মানুষ হওয়া। আপনি যদি আদর্শ মানুষ না হন, জীবনের একটা সময় গিয়ে যদি আপনাকে লোকে ভালো না বলল, আজকে আমাদেরকে বলা হয় লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে তো সব কিছুই বলে। আপনাকে যদি সারা জীবন মানুষ খারাপই বলে তাহলে আপনার এই জীবনের সার্থকতা কোথায়? আপনি মৃত্যুর পরে যদি মানুষ বলে যে আল্লাহ আমারে বাঁচাইলো, আল্লাহ আমাদেরকে বাঁচাইলো, এই মানুষটা যাওয়ার পরে আমাদের সমাজ ভালো হয়ে গিয়েছে, তাহলে আপনার জীবনের মূল্যই বা কোথায়? সুতরাং সেই কবির কথাতেই ফিরে যেতে চাই যে কবি বলেন নাই যে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি। আপনারাই বলেন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোন। আমরা কি সেই জীবনকে আর্ন করতে চাই কিনা? চাই। এই যে চাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কার দিবেন জান্নাত, এই দুটির ভার্সনে যদি দুটির সমন্বয়ে আমরা যেন একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, সেই আহ্বানটুকু, সেই মূলমন্ত্রটুকু আপনাদের হৃদয়ে, আপনাদের মনে, আপনাদের মননে, আপনাদের চিন্তায়, আপনাদের মস্তিষ্কে, মগজে, আপনাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছুতে জাগ্রত করার জন্য তালামিদে ইসলামী আপনাদেরকে এখানে নিয়ে এসেছে। যে মনে রাখবেন আমরা কিন্তু একদিন ইন্তেকাল করব এবং এই ইন্তেকালের পরে হয় আমরা বেহেশতে যাব অথবা দুজখে যাব, কিন্তু আমরা যেন চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতি হিসাবে কবুল করেন এবং সেই দিন যেন আমরা সম্মানিত হতে পারি, যেই দিন লোকে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, হায় আমি আমার জীবনকে পেয়েছিলাম কিন্তু সেই জীবনে আমি আখিরাতের জন্য কোনো কিছু প্রেরণ করি নাই, জীবনকে হেলায় ফেলায় কাটিয়ে দিয়েছি। আপনারা নিউটনের নাম শুনেছেন তো? নিউটনের নাম শুনেছেন, ও সবাই শুনেছেন আশা করি। সেই নিউটন একটি কথা বলেছিলেন যে প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি যখন দুনিয়াকে ভালোবাসবেন তখন দেখবেন যে দুনিয়া আপনার জন্য সব কিছু দিয়েছে, আখিরাত দেয় নাই। কিন্তু আপনি যদি আখিরাতকে ভালোবাসেন তাহলে দেখবেন আপনি দুনিয়াও পেয়ে গেছেন, আখিরাতও পেয়ে গেছেন। আমাদেরকে অনেকে ভুল বোঝায়, আমাদেরকে সবাই ভুল বোঝায়, কারণ আমাদের হৃদয় হচ্ছে কোমল, নরম। সেজন্য আমাদেরকে ভুল বোঝাতে সহজ হয়। আমাদেরকে মানুষ বোঝায় যে তোমার জন্য দুনিয়া প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আপনারা পারেন তো? এটা সব সময় দোয়া করবেন, কারণ দোয়ার মাধ্যমে জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে দোয়া করার জন্য, যে আমাদেরকে বলবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে করো, সফলতা দান করো দুনিয়ার জীবনে, উত্তমতা, যেটা ভালো জিনিস, ভালো কাজ, সেটুকু করার তৌফিক আমাকে দুনিয়ার জীবনে দান করো, এবং দান করো সেই সফলতা, সেই উত্তমতা যেটা আখিরাতের জীবনের জন্য আমার ভাগ্যে রয়েছে। সুতরাং এই যে তালামিদে ইসলামী আজকে আপনাদের কাছে এই আহ্বানটাই জানাতে চায় যে আপনি সব সময় ভালো কাজের সাথে থাকবেন
এবং মন্দ কাজ থেকে বিরত থাকবেন। ভালো কাজের সাথে থাকলে কি হয়, আমি ছোট্ট একটি ঘটনা বলি। প্রাচীনকালে একজন মহিলা ছিলেন, এই ঘটনাটা বুখারী শরীফে এসেছে। প্রাচীনকালে একজন মহিলা ছিলেন, যেই মহিলা অত্যন্ত খারাপ লোক ছিলেন। সব সময় তিনি নোংরা কাজের মধ্যে ব্যস্ত থাকতেন, মানে আমরা যেটাকে বলি বাজে কাজ, সেটাতে ব্যস্ত থাকতেন। একদিন তিনি একটা কূপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে সেই কূপের পাশে একটি মরা কুকুর একদম মরণাপন্ন অবস্থায় রয়েছে, পানির পিপাসার্ত হয়ে। তিনি কি করলেন, তার মনে মায়া হলো। সেই মায়ার ফলে দেখা যায় তিনি সেই কূপ থেকে কোনো একটা পাত্র দিয়ে পানি তুলে সেই কুকুরকে খাওয়ালেন। আল্লাহর কাছে এই কাজটা এতই পছন্দ হলো, অসংখ্য পাপ তার জীবনে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে তার সেই বান্দিকে জান্নাতে দিয়ে দিলেন। তাহলে নিউটনের সেই কথা মিলে যাচ্ছে না যে আপনি যখন একটি ভালো কাজ করবেন তখন এর বিপরীত প্রতিক্রিয়া আপনার জীবনে আসবে, প্রতিফল আপনি পাবেন। এবং আপনি যখন খারাপ কাজ করবেন, একটা খারাপ কাজের উদাহরণ আপনারা বলেন তো, মা বাবার সাথে অবাধ্যতা। আপনি দেখেন যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি মা বাবার সাথে অবাধ্যতা করবে সে দুনিয়ার জীবনে এই ফল পাবে, আখিরাতের জীবনে তো পাবেই। তো সুতরাং কেউ যদি শিক্ষকের সাথে অসম্মান করে, দেখবেন আজকে অনেকেই আছে পথে ঘাটে মারা যাচ্ছে, অনেক সংগঠনের নেতাকর্মী দেখবেন পথে ঘাটে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? সেও আরেকজনকে এভাবে পথে ঘাটে মেরে ফেলেছিল একদিন, সে এর বদলা সে তার জীবনেই পাচ্ছে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের এই জীবনে যেন আমরা সব সময় ভালোর সাথে থাকি, ভালো কাজ করি। এই ভালো কাজের কোনো শেষ নাই। জুয়েল ভাই বলেছেন মা বাবার সাথে উত্তম আচরণ, আমি বলবো উস্তাদের সাথে উত্তম আচরণ, শিক্ষকের সাথে উত্তম আচরণ। বন্ধু বান্ধবের সাথে তোমার দায়িত্ব আছে কিনা, আপনাদের দায়িত্ব আছে কিনা? নাকি বন্ধু বান্ধবের সাথে শুধু নোংরামি কথা বলবেন? না, বরং বন্ধু বান্ধবের সাথেও তোমার উত্তম আচরণের দায়িত্ব আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন। আত্মীয় স্বজনের সাথে রয়েছে, প্রতিবেশীদের সাথে রয়েছে। সুতরাং সকলের একটি দায়িত্ব আপনার উপরে রয়েছে। এবং এই কাজের সাথে, ভালো কাজের সাথে যখন আপনি থাকবেন তখন দেখবেন যে এক সময় আপনার আমল কম হতে পারে, কিন্তু এই ভালো কাজের বদৌলতে কিন্তু আমরা জান্নাতের সেই পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা লাভ করছি। সুতরাং আমরা তালামিজে ইসলামী আপনাদেরকে এই আহ্বানটুকু জানাতে চাই যে আপনারা কখনো খারাপের দিকে যাবেন না, খারাপ কাজ থেকে বিরত থাকবেন এবং ভালো কাজের সাথে থাকবেন। এই ভালো কাজ করতে গেলে যেটা আপনার প্রথমেই করতে হবে সেটা হচ্ছে পরিশ্রম। আচ্ছা, আপনারা বলেন যে মন্দ কাজ করা সহজ নাকি ভালো কাজ করা সহজ? ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি। আল বেরুনির নাম শুনেছেন তো? আল বেরুনি নাম শুনেছেন, পৃথিবী বিখ্যাত একজন মানুষ। সেই আল বেরুনি ভারতে এসে একটি বই লিখেছিলেন, সেই বইয়ের নাম হচ্ছে ভারত তত্ত্ব। ভারত, সবাই বলেন তো একবার ভারত। তিনি সেই বইটি লিখেছিলেন প্রায় 2 বছরে। কত বছর? 2 বছরে। লেখার পরে তিনি একদিন ঘুমালেন, একজন চোর এসে সেই বইটি চুরি করে নিয়ে গেল। হতাশার না? আমরা হলে কি করতাম? বলতাম ধুর, লিখছি তো লিখছি, চুরি হয়েছে তো হয়েছে, আর দরকার নেই, আমরা ঘুমিয়ে পড়ি, বলতাম না? কিন্তু তিনি তো আল বেরুনি, তিনি কি করলেন যে তিনি আবার সেই বইটি লিখতে শুরু করলেন এবং আরও 2 বছর সময় ব্যয় করে তিনি সেই বইটি লিখলেন এবং সেই বইটি আজ পৃথিবী বিখ্যাত একটি বই, ভারত তত্ত্ব। এই যে দেখেন পরিশ্রমে যে তিনি যদি পরিশ্রম না করতেন এবং একটি ভালো কাজ, চোর চুরি করেছে কত সময়, হয়তো 1 ঘন্টা চুরি করে ফেলেছে, অথচ তিনি সেই ভালো কাজটি করেছেন 4 বছরে। তার জীবন থেকে 4 বছর চলে গেছে। সেজন্য আমি বলতে চাচ্ছি যে আপনি যখন একটি ভালো কাজ করতে চেষ্টা করবেন সেটিতে আপনার অনেক বাধা বিপত্তি আসবে, আপনি সেটিতে ভয় পাবেন আর দেখবেন পিছিয়ে যাবেন, কিন্তু আপনার মধ্যে এই সৎসাহসটা থাকতে হবে যে না, আমি সেই কাজটি করবই, আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করব, আমি উত্তম আচরণ করব শিক্ষকদের সাথে, এবং আমি কখনো অন্য কোনো সংগঠনের সাথে যাব না যেই সংগঠন আমাকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, যেই সংগঠন আমাকে বিপদে যেতে উদ্বুদ্ধ করে, অন্যের রাস্তা দাঁড়িয়ে ইফটিজিং করতে উদ্বুদ্ধ করে। আমরা সেই সংগঠনের সাথে যাব কি যাব না? যাব না। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, যেহেতু এই অনুষ্ঠান শুধুমাত্র ক্রেস্ট নেওয়ার অনুষ্ঠান নয়, বরং জীবনকে গড়ার অনুষ্ঠান। সুতরাং আমরা নিজের জীবনকে গড়তে চাই এবং সর্বোপরি মহান আল্লাহ এবং তার রাসূলের পথে আমরা চলতে চাই। সেই চলার তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন এবং সর্বোপরি
আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে আপনাদেরকে সারা জীবন কৃতি শিক্ষার্থী হিসেবে তার দরবারে কবুল করেন। সবার জন্য এই শুভ কামনা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুবারকবাদ জানাচ্ছি বিশ্বনাথ উত্তর শাখাকে কষ্ট করে এ সুন্দর আয়োজন করার জন্য, এবং আপনাদের যারা অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে মুবারকবাদ জানাতে চাই, কারণ এই কষ্ট একমাত্র শিক্ষার্থীদের নয়, বরং অভিভাবকদেরও রয়েছে, শিক্ষকদেরও রয়েছে, বন্ধু বান্ধবদের রয়েছে। সুতরাং আমাদের শুভকামনা প্রত্যেকের জন্যই। এভাবে যেন আপনারা আপনাদের শিক্ষার্থীদের, আপনাদের সন্তানের পাশে দাঁড়ান, আপনাদের বন্ধু বান্ধবের পাশে দাঁড়ান, সেই দাঁড়ানো যেন হয় জীবনের শেষ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।